মা মারা গেলে বাবা হয়ে যায় তালুই। কথাটা তিতা হলেও এটাই কিন্তু সত্যি। আবার সব বাবারা কিন্তু এক সমান না। বাবা মা হচ্ছে মাথার উপর ছায়ার মতো। বাবার বাড়িতে যে কয়দিন থাকি বাবা কোনো কিছু বলার আগেই বাসায় এনে ফেলে, আর মায়ের কাছে কোনো কিছু আবদার করার আগেই মা সেটা রান্না করে ফেলে। নেহারি আমার অনেক পছন্দ। আমার শ্বশুর বাড়িতে তো এক গরু দেয়, কিন্তু তারপরও নেহারি রান্না করা হয় না, কারণ আমাদের হাতের নেহারিটা তেমন মজা হয় না। আমরা গরুর পায়া দিয়ে সব সময় হালিম রান্না করে খাই, কিন্তু বাবার বাড়িতে আসলেই মায়ের কাছে আমার একটাই আবদার থাকে যে গরুর পায়া খাবো। আজকে সন্ধ্যার নাস্তায় নান আর গ্রিল বানিয়েছিলাম এই প্রথমবারের মতো। সেটার ভিডিও কিন্তু গতকাল দিয়েছিলাম। তো রাতে মা বলতেছিল ঝটপটের মধ্যে কিছু রান্না করে ফেলি। তো এখানে গরুর পায়াটা রান্না করা হচ্ছিল কালকে সকালে খাবো বলে, আর এখন রাতের জন্য মা বলল যে একটু খিচুড়ি রান্না করতে। আমার হাতের খিচুড়ি খেতে ইচ্ছে করছে, তো আমার মা বলল আজকে খিচুড়িটা তুই রান্না কর। আমি ওইদিকে খিচুড়ির প্রিপারেশন করছিলাম আর আমার মা এদিকে পায়াটা রান্না করছিল। তো এখানে আমি খিচুড়ির জন্য সবকিছু কষিয়ে নিয়েছি, আর এদিকে ডালটাও সিদ্ধ করে নিয়েছি। তারপরে ডাল আর মশলাগুলো ভালো করে কষিয়ে চাল টাল দিয়ে নিয়েছি। এটা আর কি নতুন করে রেসিপি দিব। খিচুড়ি রান্না করা কিন্তু খুবই সহজ, শুধু লাস্টে একটু ম্যাগি মশলা দিলে অনেক মজা হয়। আর আমার জামাই তো প্রতিবারই আমাদের বাড়িতে আসলে তার গ্যাসের সমস্যা হয়ে যায়, এত উৎপটাং খাবার খায়। সেজন্য জামাই মানুষ বলে কথা, শাশুড়ি তো সবসময় চেষ্টা করে একমাত্র মেয়ের জামাইকে যথাসম্ভব আপ্যায়ন করতে। আমাদের রান্না বান্না শেষ, এখানে সবকিছু বেড়ে নিয়েছি। সবাই নান গ্রিল খেয়ে এতই পেট ভরা যে কিছুই খেতে পারছিলাম না। আমি তো অল্প একটু খিচুড়ি নিয়েছি, সাথে 7 আপটা নিয়ে নিয়েছি, না হলে তো খেতেই পারবো না। এখানে আমার জামাইকেও দিয়েছি। আমার জামাই ফার্স্টে ভাবছিল সে খেতে পারবে, কিন্তু পরে আর সেও খেতে পারে নাই, আমিও খেতে পারিনি। আর গরুর মাংস তো তেমন খাই নাই, একদম অর্ধেকের বেশি রয়ে গিয়েছে। খাওয়া দাওয়া শেষ করে তো সবাই ঘুমিয়ে পড়েছি। আর সকালে উঠে দেখলাম আমার ছেলেকে এখানে ওর মামা আর নানা মিলে দোকানে নিয়ে বসে রাখছে, আর ওর মামা ওকে কলা খাইয়ে দিচ্ছিল। আমরা ঘুম থেকে উঠতে তো অবশ্যই দেরি হয়ে গিয়েছে। আসলে আমার জামাই আসলে তো আরো দেরি হয়, কারণ আমার জামাই একটু দেরিতে ঘুম থেকে উঠে, তাই মা রাতেই পায়াটা রান্না করে রাখছিল। তো পায়াটা সকালবেলা আরো জাল দেওয়ার ফলে একদম এত সুন্দর নরম হয়েছে। আর পায়াটা কিন্তু প্রেসার কুকারেই রান্না করা হয়েছিল। গরুর নেহারির সাথে হচ্ছে চালের রুটি গরম গরম। এটার যে কম্বিনেশনটা জানি না কার কাছে কেমন লাগে, কিন্তু আমার কাছে তো বেস্ট লাগে। আমার জামাইয়েরও খুবই পছন্দ। তো আমি তো খাচ্ছিলামই, সাথে একটু জামাইকেও খাইয়া দিতেছিলাম। শ্বশুর বাড়িতে থাকলে যেমন আমার জামাই আমাকে আগলে রাখে, আমাকে আদর যত্ন করে, ঠিক তেমনি আমার বাবার বাড়িতে আসলেও তো আমার কর্তব্য আমার জামাইকে আদর যত্ন করার। তার শাশুড়ি তো করবেই, সাথে তো আমিও আছি। যতদিন মা বেঁচে থাকবে ততদিনে আপনি বাবার বাড়িতে শান্তি মতো বেড়াতে পারবেন, জামাই নিয়ে, সন্তান নিয়ে। মা ছাড়া বাবার বাড়িটাও কিন্তু পর হয়ে যায়, আর মাকে দিয়ে বাবার বাড়ি স্বর্গের মতো শান্তিময় হয়। গরুর পায়ের মধ্যে কিন্তু এই ভিতরের এই জিনিসটাকে কি বলে আমার পেটে আসতেছে, মুখে নাই। তো এই জিনিসটা কিন্তু অনেক বেশি ভালো লাগে। দুইটার মধ্যে এগুলো ছিল। আমার জামাই একটা খাইছে আর আমি আবার এটা খাইতেছিলাম। এটা যে এত পছন্দ আমার কি বলবো। এই তো আমাদের আজকের ভিডিও। এখন আমি আর আমার জামাই খাইবো। আমরা জামাই বউ তো একদম খায়া পুরো ছাপ্পা করে ফেলছি, সবগুলো খাইছি। পেটটা পুরো মানে ভইরা টইটুম্বর হয়ে গেছে, এত বেশি মজা হয়েছিল বললামই তো। আমার মায়ের হাতের নেহারি কিন্তু বেস্ট বেস্ট। এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার পেজটাকে লাইক, ফলো এন্ড শেয়ার করে দিবেন। আল্লাহ হাফিজ।